সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, ইনফ্যাক্ট ভালো থেকো। আজকে অনেক 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 প্ল্যান আছে করার, আর হ্যাঁ, দুটো অ্যানাউন্সমেন্ট করার আছে, বিগ অ্যানাউন্সমেন্ট আমাদের জন্য। তো সেটাও জানিয়ে দেবো, সেটা ভিডিও শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থেকো। তো সেটাও আমরা জানিয়ে দেবো। আর হ্যাঁ, ফার্স্ট আমাদের একটা যেটা কাজ আছে, আজকে সিম্বার ফটোশ্যুট আছে। তো আজকে ফটোশ্যুট আমরা করাবো, তারপরে নেক্সট আরও মানে শপিং করতে যাওয়ার আছে, কি রিলেটেড শপিং সেটাও জানিয়ে দেবো। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো লেটস গো। 9:30 আমি উঠেছি, এখন ঘড়িতে বাজে 10:30। এখন যাচ্ছি আমি ব্রেকফাস্ট আনতে, ব্রেকফাস্ট আনবো, দেন ব্রেকফাস্ট করবো, তারপর সব কিছু ক্লিন করবো। ফটোগ্রাফারকে টাইম দেওয়া আছে মোটামুটি 12 to 12:30, বিকজ এর মাঝখানে সিম্বা একবার পাওয়ার ন্যাপ নেয়। তো ঘুমানোর পর সেই বুঝে আমরা টাইম নিয়েছি। সো ওই টাইমে চলে আসবে। তুমি যাচ্ছি আমি ব্রেকফাস্ট আনতে। কী হলো? ব্রেকফাস্ট আনতে যাচ্ছি, তো ব্রেকফাস্ট এনে তারপর দেখা হচ্ছে। ওকে, এখন বাজে 11টা, ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, এখন ব্রেকফাস্ট কমপ্লিট করবো। সো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, দিদি চা পাঠিয়েছিল, চাও খাওয়া হয়ে গেছে। তো বাবি গেছে এখন ফ্রেশ হতে, প্লাস ক্লিনিং করার ছিল। তো আমি ব্রেকফাস্ট আনতে আনতে ও অলমোস্ট সব করে নিয়েছি, তো কাজ অনেক হালকা হয়ে গেছে। তো লাইক ও এখন ফ্রেশ হতে গেছে, ফটোগ্রাফার আসার টাইম হয়ে গেছে, তো আমিও যাবো ফ্রেশ হতে। তো তার আগে আমার কাছে একটা আমাদের যে রিং লাইটটা আছে ওটা একটু সেট আপ করে নিই, এটা হয়তো দরকার পড়তে পারে। সো ও আসুক, ও আই থিঙ্ক ফটোগ্রাফার লাইট ফাইট সব নিয়েই আসবে। তো জাস্ট ও আসার ওয়েট করছি, ততক্ষণ আমিও ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। তো দেখা হচ্ছে ও আসার পরে। এখন টাটা। এখন অলমোস্ট বাজে 12টা, ও আই থিঙ্ক হাফ অ্যান আওয়ার মধ্যে চলে আসবে। তো দেখা হচ্ছে হাফ অ্যান আওয়ার পরে। চলো বাই। সো তোমরা ড্রেসটা দেখে অলরেডি বুঝেই গেছো আজকে কিশোর বড় ফটোশ্যুট আছে। কোট প্যান্ট রয়েছে, ওই কোট প্যান্টের মধ্যে একটা ফটোশ্যুট করানো হবে। আর বেসিক্যালি কৃষ্ণ সাইজে ফটোশ্যুট করার জন্যই আজকে ফটোশ্যুটটা করা। ওড়না টাইপের রয়েছে, এটা জামা রয়েছে, এটা আছে ধুতি, এটা আছে একটা কপালে বাঁধার, এটা আছে মুকুট, এটা আছে মালা, এটা আছে বাজুবন্ধ, এটা হচ্ছে বাঁশি। সো ফটোগ্রাফার এসে গেছে, ওকে আমি বাইরে পিক আপ করতে যাচ্ছি, বাইরে ওয়েট করছে, ফোন করেছিল। সো এখন যাই, ওকে নিয়ে দেন আসি। সো অলমোস্ট ভাবি সিম্বাকে রেডি করতে স্টার্ট করে দিয়েছো, রেডি করছে। তো বাবু এখন রেডি। সো এখানে অলরেডি সেট আপ চলছে, ওর ভিডিও নেবো, ওকে এখন দেখানো যাবে। সেট আপ অলরেডি রেডি, ফটোশ্যুটও স্টার্ট হবে। এখন ঘ্যান করছে, ঘুম পেয়ে গেছে। আমি এটাই ভাবছিলাম ওর ঘুম পেয়ে যাবে, বাট যাই হোক। তো এখন ফটোশ্যুট চলছে, ইনি এখন পোজের পর পোজ দিচ্ছে। ওয়েট, এই সেট আপ চেঞ্জ হয়েছে এখন। ফটোশ্যুট অলরেডি চলছে, বাট ওর ঘুমটা পাওয়ার ন্যাপটা কমপ্লিট হয়নি, তার জন্য একটু ঘ্যান করছে, তো একটু ব্রেক নেওয়া হয়েছে। তো অলমোস্ট আর হয়ে এসছে, আর বেশিক্ষণ নেই। তো ফটাফট করে নেবো, দেন ও একটু রিল্যাক্স ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো জাস্ট ও আর 2-3 কয়েকটাই স্ন্যাপ নেওয়ার আছে, জন্য ও আর মানে কোঅপারেট করছে না, বিকজ ও আর পাচ্ছে না লিটারেলি। তো যাই হোক, যে হোক করে আর কয়েকটা ফটো তুলে নিই, দেন ফিনিশ। এই পাওয়ার ন্যাপটা নেওয়ার একটু দরকার ছিল। তো ওর একটা ড্রেসে অলরেডি ফটোশ্যুট হয়ে গেছে, আবার ড্রেস চেঞ্জ করা হয়েছে। এমনিতেই মাঝখানে ড্রেস শুয়ে পড়েছিল, বিকজ ওর ঘুমটা আগে কমপ্লিট হয়নি তাই। সো এখন ড্রেস চেঞ্জ হয়েছে, আর অন্য ড্রেসে ফটোশ্যুট হবে। তো ফাটাফাটি এটা হয়ে গেলে দেন আমরা জাস্ট লাঞ্চ ফাঞ্চ করবো, দেন আমরা বেরিয়ে যাবো অন্য কাজের জন্য। তো ফাঙ্কি ড্রেসে ওর ফটোশ্যুট হচ্ছে, ডিস্টার্ব। সো ড্রেসও এখন চেঞ্জ হয়েছে ওর। সাইড দিয়ে লুকটা দেখতে পাচ্ছ, পরে লুকটা ফুল লুক দেখাবো আমি। তো শ্যুট ওভার, এখন প্যাকা হচ্ছে। সো ফাইনালি সিম্বার ফটোশ্যুট কমপ্লিট। লাইক 12:30টায় স্টার্ট হয়েছিল, এখন 3টে বাজে, জাস্ট এই কমপ্লিট হলো শ্যুট। সো এক্সপেকটেশন ছিল 2টোর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তো আদার্স কাজগুলো আমি যে শিডিউলগুলো বানিয়েছিলাম আদার্স কাজগুলো করতাম, বাট 3টে বেজে গেল। আসছি এবার ফটোশ্যুট করাতে যে কী হ্যারাসমেন্ট হয়েছে সেটা শুধুমাত্র আমি জানি, বাবি জানে, আর ফটোগ্রাফার যে বিকি সে জানে। আর হ্যাঁ, বিকি খুব ভালো ফটোশ্যুট করে, সো ওকে দিয়েই সিম্বার ফটোশ্যুট করালাম এখন। বিকজ আমাদের বিয়ের সময়তে যে ফটোগ্রাফি হয়েছিল সেটা আমি বিকিকে দিয়েছিলাম কন্ট্রাক্টটা, ওকে ইন্ট্রোটা আমি পরে করাবো। সো লাইক এখন বেরোনোর আছে, সে একটা শিডিউলের মধ্যে একটা কাজ মানে কমপ্লিট হয়েছে। সো বেরোনোর আছে। আমার এইসব চক্করে এখনও পর্যন্ত চান করতে পারিনি, সেই থেকে সকাল থেকে চান করবো বাট হয়নি। সো এখন 3টে বাজে, চান টান করবো, দেন লাঞ্চ করবো, বাবিকে পাঠিয়ে দিচ্ছি লাঞ্চ করার জন্য।
দেন আমরা রেডি হব, আমাদের বেরোনো আছে। সো এরপরেও তোমাদেরকে বলেছিলাম যে দুটো নিউজ দেওয়ার আছে, সো সেটা দেবো। তো এখন আমরা যখন রেডি হবো তখন দেখা হচ্ছে কী কারণে কোথাও বেরোবো, কেন বেরোবো সেটা তখন বলছি। ওকে, সো নাও বাই। সো নাও ইটস 4:30, আমি রেডি, বাবিও রেডি। লাঞ্চ ফাঞ্চ করে আমি চান টান করে লাঞ্চ হয়ে গেছে, অনেক টাইম লেগে গেলো আজকে। তো বাবিও রেডি হয়ে গেছে। তার মধ্যে আমার ফার্স্ট কাজটা তো হয়ে গেছিলো তোমরা দেখলেই, আর সেকেন্ড কাজটা ছিল বাবিকে চোখটা চেক আপ করাতে যাওয়ার ছিল, বিকজ ওর চোখ থেকে অনেক কদিন ধরে জল পড়ছে। তো আমি ভেবেছিলাম আজকে এই শিডিউলের মধ্যে ওরকমই করবো, লাইক ওর চোখটা দেখিয়ে। থার্ড কাজ ছিল আমার শপিং করতে যাওয়ার। সো লাইক ভেবেছিলাম আমি ওর চোখটা দেখিয়ে দেন শপিং করতে যাবো, বাট বাবি এখন বলছে না, একসাথে এত কাজও করবে না। সো বেসিক্যালি আমি এখন যাচ্ছি তাহলে ডাইরেক্ট শপিং করার জন্য, দেন ফেরার পথে যদি পসিবল হয় দেন আমি চোখটা চেক আপ করাবো। সো বাবি নিচে নেমে গেছে, আমি এখন নিচে যাচ্ছি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি শপিং করতে। তো কী পারপাসে কিনছি না কিনছি সব তোমরা জানতেই পারবে। আর কোথায় যাচ্ছি কি কি কিনছি যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। আদারওয়াইজ একটা বাড়িতে এসে শপিং মল টাইপের করে দেখিয়ে দেবো কি কিনলাম কি না কিনলাম। অনেক চলো দেখতে থাকো। মোটামুটি অনেক কিছুই কেনার আছে, অনেক জনের জন্য কেনার আছে। কী কারণে কিনছি না কিনছি তোমরা আশা করি জেনে যাবে খুব তাড়াতাড়ি। সো এখন এখানে হচ্ছে পাঞ্জাবি কেনার জন্য। আমার সিম্পল কেরাম দেখি। তো আমরা এখন বড় বাজারের কাছে এসেছি পাঞ্জাবি কেনার জন্য, লাইক অনেকগুলো পাঞ্জাবি কেনার আছে, তো অনেক জনের জন্য পাঞ্জাবি কেনার আছে। তো পাঞ্জাবি আমরা দেখছি, এখান থেকে কয়েকটা পাঞ্জাবি এখানে কিছু পছন্দ হলে, আর সামনে একটা দোকান আছে ওখানেও যাবো। তো এখান থেকে দু তিনজনের পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি, বাকি এবার অন্য কোনো দোকানে ঘুরে ঘুরে দেখি। তো এখানে আমরা এখন ছেলে শপিং করার জন্য এসেছি এই শিশুতে। তো এখান থেকে মোটামুটি বাচ্চাদের, আমার ছেলের বাবুর কেনার ছিল, ওদের কমপ্লিট হয়ে গেছে কেনা। আমার চুলটার অবস্থা দেবে। সেখান থেকে মোটামুটি বাবুর আর ঠিক আছে, বাবুর আর সিম্বার নেওয়ার হয়ে গেছে। সো আরও কয়েকজনের পাঞ্জাবি নিয়েছে যেগুলো আমি কভার করতে পারিনি, বিকজ এখানে পার্কিংয়ের চক্করে গাড়ি দেখছি, কেনাকাটিতে প্রবলেম হচ্ছিলো। মোটামুটি সবার কমপ্লিট, বাচ্চাদের বড়দের হয়ে গেছে, বাচ্চাদের হয়ে গেছে। এখন শুধু আমার কিছু কেনার আছে, আর এর জন্য বাবির জন্য কিছু কিনবো। তো দেখি আগে যাই। তো নিয়ে এখন নিজের শাড়ি দেখতে বসেছে। শাড়ি আমার পছন্দ হয়েছে, সিম্পল অ্যান্ড সোবারের মধ্যেই এত বেশি হেভি ওয়ার্কে নেই। তো ওটা আমি তোমাদেরকে বাড়ি থেকে দেখিয়ে দেবো। এবার দেখি এখন ফুচকা খাবো। তো এখন ফুচকা খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি। পুরো ঘেমে চান, বিভৎস গরম। তুমি খাও। তো বিভৎস গরম, মোটামুটি অনেকজনকে শপিং করা হয়েছে, অনেক জায়গায় কভার করতে পারিনি, বাট যতটা পেরেছি কভার করেছি শপিংয়ের। তো সব কিছুই আমি মোটামুটি কার জন্য কী কিনেছি সব কিছু আমি দেখিয়ে দেবো, বাট হয়তো এই ব্লগে না হলে ওটা নিয়ে একটা আমি আলাদা ব্লগ বানিয়ে নেবো। তো আর কয়েকজনের কেনার আছে, কিনে দেন আমি বেরোবো, বাড়ি চলে যাবো, বিকজ আমাকে এয়ারপোর্টের দিকে একটা কাজ আছে, দমদম এয়ারপোর্টের দিকে, সেখানে যেতে হবে। তুমি খাও, আমি খাচ্ছি। সো আর কয়েকজনের কেনাকাটি আছে, ওগুলো কেনাকাটি হয়ে যাক, দেন দেখি। এখন নিয়ে দাঁড়িয়েছে ম্যাচিং ছুরি কেনার জন্য। তো মোটামুটি সবারই কমপ্লিট হয়ে গেছে, আমারও শাড়ি কেনা হয়ে গেছে, এবার আমি একটু চুড়ি খুঁজছি। তো দেখি কেরম কি পাই। এখনও পর্যন্ত মোটামুটি 4টে দোকান আমি ঘুরেছি চুরির জন্য, ম্যাচিং চুরি কোথাও পাচ্ছে না। তো এমনি অনেক টায়ার্ড, গরমে যতটুকুই হাঁটছি হেঁটেও টায়ার্ড হয়ে গেছে, আর আমি গরমে ঘেমে ঘেমে টায়ার্ড হয়ে গেছি। তো হয়ে এসছে অলমোস্ট, এবার এখান থেকে জাস্ট চুরিটা নেবো, দেন বাড়ি যাবো। তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে সব কেনাকাটি। তো এবার বাড়ির দিকে যাচ্ছে। আর হ্যাঁ, চোখ দেখানোর ছিল, বাট আজকে টাইমে হবে না, ওর কোথাও বেরোনোর আছে। তো বাবিকে বাড়িটা ছেড়ে দিয়েছি, আমার 8:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে একটা কাজের জন্য, তোমার দমদম এয়ারপোর্টের কাছে। তো ভাইকে কল করে দিয়েছি, ও চলে এসছে, ওকে নিয়ে যাবো, একা এতটা রাস্তা যাবো না। তো ভাই এসে গেছে, তো আমরা এখন যাবো দমদম এয়ারপোর্ট। তো এখন বাজে 8:30, আমি পৌঁছে গেছি এয়ারপোর্টের কাছে। সো এখানে একটু কাজ আছে, সো এই কাজটা করে নিই, দেন আই থিঙ্ক এখানে মোটামুটি 2-2.5 ঘন্টার ব্যাপার আছে যা কাজটা রয়েছে। তাকে ফোন করেছি, উনি আসছে, সো উনি পিক আপ করবে আমাদেরকে, দেন আমরা যাব। সো দেখা হচ্ছে এখান দিয়ে বেরিয়ে। ওকে,
এখন বাজে 11টা, এখান থেকে বেরোতে বেরোতে 11টা বেজে গেছে। জাস্ট এখান থেকে যেতে মোটামুটি আমার 45 মিনিটস ওর অ্যাবাভ লাগবে। তো এখন বাজে রাত্রির 12টা। এসে ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার কমপ্লিট হয়ে গেছে। সকালে বলেছিলাম দুটো অ্যানাউন্সমেন্ট করার আছে, তার মধ্যে একটা হচ্ছে এটাই যে সিম্বার রাইস সেরিমনির ডেট ফিক্সড হয়ে গেছে। সো খুব তাড়াতাড়ি আছে, ইনফ্যাক্ট বেশি ওয়েট না করে বলেও দিচ্ছি এই মান্থেই রয়েছে। তো ওটা নিয়ে আমরা খুব এক্সাইটেড, মানে জাস্ট অনেক, মানে বিয়ের পর এই একটা ফাংশন হচ্ছে যেটা মানে ফ্যামিলির মধ্যে একটু অনেক বড় করে ফাংশন হবে। লাস্ট আমাদের বিয়েটাই হয়েছিল, সেরিমনিটা আমরা একটু অনেক বড় করে করার প্ল্যানে রয়েছি। তো লাইক কী কী করছি মানে মোটামুটি সব কিছুর আপডেট আমি ধীরে ধীরে দিতে থাকবো। বাট ডেটটা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো ফার্স্ট। তো লাইক এইটাই ছিল আমাদের একটা অ্যানাউন্সমেন্ট। তো খুব 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 এক্সাইটেড রয়েছি। আর সেকেন্ড অ্যানাউন্সমেন্ট এটাই যে লাইক আমাদের যে পেজটা রয়েছে লাইভ ক্যাপচার, আমার পেজটা, তো ওই কিছু প্রবলেমের দরুন লাইক আছে, কিছু টেকনিক্যাল ইস্যু আছে বা কোনো প্রবলেমের জন্য আমি নামটা চেঞ্জ করছি, লাইক লাইভ ক্যাপচার থেকে নামটা চেঞ্জ করছি। সব কিছু ফাইনালাইজ হয়ে গেছে। সো ওটা অ্যানাউন্স করবো আমি আমার নেক্সট ব্লগে। তো লাইক শপিংটা তার জন্যই স্টার্ট হয়ে গেছে। তো অনেকজনের জন্য শপিং করার আছে। তো কন্টিনিউ মোটামুটি 2-3 দিন অন্তত আমাদের শপিং চলছেই। তো কার জন্য কী কী শপিং করেছি, আমার কী ড্রেস কিনেছি, বাবির কী ড্রেস কেনা হয়েছে, সিম্বার কী কী ড্রেস কেনা হয়েছে, আর কাকে কাকে আমরা গিফট করছি ড্রেস, সব কিছু নিয়ে আমি একটা ব্লগ আলাদা বানাবো। তো ওই আই থিঙ্ক নেক্সট ব্লগ যেটা বানাবো ওর মধ্যেই আমি ডেটটাও ফাইনালাইজ যেটা হয়েছে সেটাও জানিয়ে দেবো, আমার যে চ্যানেলের কী নাম আসছে সেকেন্ড নাম সেটাও জানিয়ে দেওয়া হবে, আর কী কী ড্রেস কার কার জন্য কিনেছি সেটা নিয়ে একটা ব্লগ ওই ব্লগটার মধ্যেই বানিয়ে দেবো। সো এই ব্লগটা এটা নিয়েই ছিল মোটামুটি শপিং টপিং নিয়ে। তো যদি এই ব্লগটা ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার, ডু সাবস্ক্রাইব। লাইভ ক্যাপচার এখনও পর্যন্ত এই নামটা ইউজ করছি। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে খুব তাড়াতাড়ি। সো নাও বাই।